আরে চিন্তা করিস না, আমরা ভালোই আছি। ফোনের ও প্রান্তে বাবার হাসি খুশি গলা শুনে নিশ্চিন্ত হয় সায়ন। প্রথম যেদিন চাকরি বজায় রাখার খাতিরে দুজনকে একা ফেলে চলে এসেছিল, তখন সারাটা দিন কি উৎকণ্ঠা, কি আতঙ্ক। এই বুঝি কিছু হলো, ঝগড়াঝাটি করে বোধহয় অসুস্থ হয়ে পড়ল। বুনো ওল আর বাঘা তেঁতুল রেখে এসে অফিসের কাজে কারুর মন বসতে চায়? প্রথম প্রথম মনটা পড়ে থাকতো বাড়িতে, মা বাবার কাছে। কিন্তু এখন এখন সায়ন অনেকটাই নিশ্চিন্ত। হঠাৎ যখন কয়েকদিনের নোটিশে সায়নের বাইরে যাওয়ার খবর জানতে পারলেন প্রীতমবাবু আর অতসী দেবী, তখন দুজনেই খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। এই বয়সে দুজনে একেবারে একা একা থাকা, একমাত্র সন্তান দূর দেশে, ভেবেই মন খারাপ হয়ে গিয়েছিল। যতই কাজের চাপ থাক, প্রতিদিন চোখের দেখা তো অন্তত দেখতে পেতেন। ওদিকে সায়নের হালও বেহাল। এমডি তো কেবিনে ডেকে প্রশংসা করে প্রমোশন আর বদলির চিঠি একসঙ্গে ধরিয়ে দিলেন। এদিকে সে বেচারা কী যে করবে আর কী যে করবে না ভেবে পাচ্ছিল না। মোটা মাইনে আর মা বাবার দ্বন্দ্বে শেষ পর্যন্ত সে মোটা মাইনেই বলিদান দেবে বলে মনস্থির করে ফেলেছিল। কিন্তু তখন অতসী দেবী ধৈর্য ধরে তাকে বোঝান, সাহস যোগান। তারা পারবেন, দিব্যি পারবেন, আর সেও পারবে। তিনি তো কোনোদিন ছেলেকে কর্মযোগ থেকে পিছিয়ে আসতে শেখাননি। নির্দিষ্ট দিনে এয়ারপোর্টে ছেলেকে ছাড়তে গেছিলেন সেন দম্পতি। দিব্যি হাসি মুখে ছেলেকে বিদায়ও জানিয়েছেন। তবুও কি মনে চোরা ভয় ছিল না? ছিল। আতুপুতু করে মানুষ করা ছেলে যদি একা একা থাকতে না পারে, হঠাৎ যদি শরীর খারাপ হয়ে যায়, কে দেখবে? সায়নও কি মা বাবাকে একা ফেলে নিশ্চিন্ত হয়ে উড়াল দিতে পেরেছিল? কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি পাল্টেছে। এখন অফিসের কাজের সময় সায়নকে আর বাড়ির সমস্যা নিয়ে চিন্তা করতে হয় না। সে জেনে গেছে বাবা মা বিন্দাস আছে, নিজেদের মতো করে। প্রথম প্রথম দিনগুলো যেন কাটতেই চাইতো না সেন দম্পতির। দুই বুড়ো বুড়িতে করবেনই বা কী, কতই বা আর স্মৃতিচারণ করে দিন কাটানো যায়। একাকিত্ব বাড়ছিল, বাড়ছিল মন খারাপও, বাড়ছিল পরস্পরকে দোষারোপের পালা। বাইরে একা পড়ে থাকা ছেলেটাও এক মুহূর্তের জন্য স্বস্তি পাচ্ছিল না। শেষে দুজনে জেদের মাথায় সিদ্ধান্ত নিলেন রোজ সকালে উঠে মর্নিং ওয়াকে যাবেন। ব্যাস, জীবনটা বেমালুম বদলে গেল। মর্নিং ওয়াকে যেতে যেতেই মিলল দেদার সমবয়সী বন্ধু, সঙ্গে স্থানীয় লাফিং ক্লাবে ভর্তির সুযোগ। বুড়ো বুড়িরা মিলেও যে একসঙ্গে মজা করা যায়, জীবন শেষের ঘণ্টা বেজে যাওয়া নয়, তা যেন নতুন করে অনুভব করলেন সেন দম্পতি। খুঁজে পেলেন বাঁচার উপায়। লাইফে এলো অক্সিজেন। নতুন করে জীবনটাকে উপভোগ করতে শুরু করলেন। ওদিকে সায়নও নিশ্চিন্ত। অফিস থেকে ফেরা মাত্রই পালা করে মা বাবার পরস্পরের বিরুদ্ধে অভিযোগের ঝালাপালা শুনতে হয় না এখন আর। বরং ভিডিও কলে হাসি খুশি দুটো নতুন মানুষকে দেখে সেও ভারী খুশি। হঠাৎ একদিন মর্নিং ওয়াক শেষে আড্ডার আসরে হাসি খুশি শ্যামলেশদা বলে উঠলেন তিনি ইউরোপ ট্যুরে যাবেন বলে মনস্থির করেছেন। তার স্ত্রী মানে রমলা বৌদি সারা জীবন বিদেশ ঘোরার স্বপ্ন দেখেছেন, কিন্তু পকেট আর সংসার জীবন কোনো দিনই সেই শখকে সবুজ সংকেত দেয়নি। অর্থনৈতিক টানাপোড়েন, দায় দায়িত্বের বোঝা বইতে বইতে বয়স বেড়ে গেছে দুজনেরই। কিন্তু শখ, সে কি একেবারে মরে গেছে? মরেনি। শখ মরে না। এখন ছেলে মেয়ে প্রতিষ্ঠিত, তারা ঝাড়া হাত পা। জীবন কবে কি খেল দেখাবে দুজনেই জানেন না। যতদিন শ্বাস ততদিন আশ। তাই শ্যামলেশদা ঠিক করেছেন অনেক হয়েছে, রমলা বৌদিকে নিয়ে এবার তিনি ইউরোপ বেড়াতে যাবেনই। দম বন্ধ হয়ে তো অনেক দিন বাঁচলেন, এবার একটু খোলা হাওয়ায় শ্বাস নিয়ে বাঁচবেন। দলের অনেকেই অবাক হলেন, সাবধানও করলেন। দেশ ছেড়ে বিদেশ যাওয়ার ঝক্কির কথাও মনে করিয়ে দিলেন। অনেকে আবার ছেলে মেয়েদের সূত্রে বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা প্রাপ্ত, তারা উৎসাহ দিলেন, শ্যামলেশদাকে চিয়ার আপ করলেন।
কোন ট্রাভেল এজেন্টের সঙ্গে যাবেন বলে মনস্থির করেছেন সে বিষয়ে জানতে চাইলেন। নানা রকম পরামর্শও দিলেন। কয়েকদিন বাদেই দেখা গেল শ্যামলেশ তারা একা নয়। রিটায়ার্ড বোস দম্পতি, মুখার্জি দম্পতি, দাপুটে হেডমিস্ট্রেস শোভনা মিত্র, অবিবাহিত ডাক্তার অনল পাল, সিভিল ইঞ্জিনিয়ার চিরকুমার সত্যেন ব্যানার্জি মিলিয়ে বেশ বড় সড়ো একটা দল হয়েছে। একসঙ্গেই সবাই ইউরোপ ট্যুরে যাবেন। শ্যামলেশদাও খুব খুশি। বিদেশ বিভুঁইয়ে ঘুরতে গিয়ে এতগুলো চেনা সঙ্গী তো উপরই পাওনা। এমন সুযোগ কি বারবার আসে? কদিন ধরেই প্রীতমবাবু দেখছেন অতসীর মন খারাপ। তেমন একটা কথা বলছেন না। মর্নিং ওয়াকে যাওয়ারও উৎসাহ নেই। আনমনে ঘরের কাজকর্ম সারছেন। দু একবার জিজ্ঞেস করলে দায়সারা উত্তর পেয়েছেন। বিবাহিত জীবনে এতগুলো দিন একসঙ্গে কাটিয়ে প্রীতম জানেন অতসী খুবই চাপা স্বভাবের মানুষ। তবে কি কোনো কারণে দুঃখ পেয়েছেন? দুঃখের কারণ তিনি নন তো? কিন্তু প্রীতম তো কোনো দিন কিছু জোর করে অতসীর ওপর চাপিয়ে দেয়নি। জীবনে যা করেছেন, যেটুকু করেছেন অতসী সব নিজের ইচ্ছায় করেছেন। তবে আজ হঠাৎ কি হলো? সেদিন সন্ধ্যায় চপমুড়ি খেতে খেতে শ্যামলেশবাবুর এই বয়সে বিদেশ ভ্রমণ নিয়ে আলোচনা হচ্ছিল। প্রীতমবাবুকে চমকে দিয়ে অতসী বলে উঠলেন, তাতে কি? বয়স হলেই বুঝি মানুষের সকাল্লাদ ফুরিয়ে যায়? ইচ্ছেদের গলা টিপে মেরে ফেলতে হয়? মন তাজা থাকলে শরীরও বুড়িয়ে যায় না। স্বল্প কথার মানুষ অতসী। কাজী প্রীতমবাবু যা বোঝার বুঝে নিলেন। শ্যামলেশবাবুদের দলে আরও দুজন যুক্ত হলো, প্রীতম সেন ও অতসী সেন। বাবার মুখে সব কথা শুনে তো সায়ন হতবাক। প্রথমে সে খানিকটা প্রতিবাদের চেষ্টা করেছিল। একা একা এই বয়সে বিদেশ, যদি সামলাতে না পারে, যদি কোনো সমস্যা হয়। কিন্তু পরে ভেবে দেখেছে বয়স কখনোই ডানা মেলার পথে অন্তরায় হতে পারে না। যে বাবা মা তাকে ছাড়া কিছুদিন আগেও চোখে অন্ধকার দেখত, সেই বাবা মাই তার বাইরে চাকরি করতে আসার পর দিব্যি স্বাবলম্বী হয়ে উঠেছে। অনলাইনে জিনিসপত্র অর্ডার করছে, অনলাইনে পেও করছে, অকেশন উপলক্ষে গিফটও এসে যাচ্ছে ঠিকানায়। তাহলে অসুবিধা কোথায়? সঙ্গে তো অনেকেই যাচ্ছে। দিব্যি সামলে নেবে পরস্পরকে। মা তো একদমই ঠিক কথা বলেছে। মন তরুণ থাকলে শরীর কি বুড়ো হয়? ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের আকাশের দিকে তাকিয়েছিল সায়ন সেন। আকাশের বুকে মৃদু শব্দ তুলে খানিক বাদেই মিলিয়ে গেল মস্ত একটা ফ্লাইট। আজ যে তার মা বাবার ট্যুরে যাওয়ার দিন। হয়তো এই ফ্লাইটে চেপেই একটা হালকা হাসি ফুটে উঠেই মিলিয়ে গেল ঠোঁটে। ভাগ্যিস সেদিন মায়ের কথা শুনে বাইরে আসার সিদ্ধান্তটা নিয়েছিল। নইলে কি আজ মা বাবা আকাশে উড়াল দিতে পারতো?